বন্ধুরা, আপনি যে কোনো কোম্পানির ফোন ব্যবহার করুন না কেন, আপনার ফোনটি যদি অনেক বেশি হ্যাং করে, আপনি শুধু আপনার ফোনের মধ্যে ডেভেলপার অপশনটিকে অন করে দেবেন। আপনি যদি এই সেটিংটিকে আপনার ফোনের মধ্যে অন করে দেন, তাহলে বন্ধুরা আপনার ফোনটি সারা জীবনেও হ্যাং করবে না। হ্যাঁ বন্ধুরা, এই ডেভেলপার অপশনের ভিতরে এমন কিছু পাওয়ারফুল হিডেন সেটিং আছে, এমন কিছু পাওয়ারফুল ট্রিক্স, যেগুলো যদি আপনি আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করে দেন, তাহলে বন্ধুরা আপনার ফোনটি কখনোই হ্যাং করার নামই নেবে না। হ্যাঁ বন্ধুরা, আপনার ফোনটি সুপার ফাস্টভাবে চলবে, কোনোভাবেই কোনো সময় আপনাদের ফোনটি সারা জীবনেও বন্ধুরা আপনাদের ফোনটি হ্যাং করবে না, আপনাদের ফোনটি হ্যাং করা ল্যাগ করা বন্ধ করে দেবে। তো আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আপনারা যদি একজন স্মার্টফোন ইউজার হয়ে থাকেন, আপনার কাছে যে কোনো কোম্পানির ফোন থাকুক না কেন, জাস্ট আপনাকে ডেভেলপার অপশনে গিয়ে দুই একটি আপনাদেরকে সেটিং করতে হবে। তো আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি হেল্পফুল হবে, যার জন্য বন্ধুরা এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো ডেভেলপার অপশন আপনারা কীভাবে অন করবেন, কীভাবে আপনারা ডেভেলপার অপশনের মধ্যে কোন কোন সেটিংগুলো করবেন, যে সেটিংগুলো করলে সারা জীবনে আপনাদের ফোনটি হ্যাং করবে না, যার জন্য আমরা আমাদের ফোনের মধ্যে সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পর আমরা আমাদের ফোনের মধ্যে অ্যাবাউট ফোনে চলে যাব। অনেকের ফোনের মধ্যে অ্যাবাউট ফোন উপরেও দেওয়া থাকে, তো আপনারা কী করবেন, নিচে আপনারা অ্যাবাউট ফোনে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন। আর অনেকের ফোনের মধ্যে এমআই ভার্সন থাকে, এমআই ভার্সনে আপনারা চলে যাবেন। তো আমি অ্যাবাউট ফোনে গেলাম, এখানে পাবো বিল্ড নাম্বার। যদি আপনাদের ফোন এমআই হয় বা শুধু ভার্সন লেখা থাকে, তো ভার্সনের মধ্যে ক্লিক করলে আপনারা বিল্ড নাম্বার পেয়ে যাবেন, বা ভার্সনে যদি আপনারা 5-6টা ক্লিক করেন, তাহলে বন্ধুরা আপনাদের ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। তো এখানে আমি বিল্ড নাম্বার মধ্যে এভাবে 5-6 বা 7বার প্রেস করব। তারপর আমাদের ফোনের যে ফোনের স্ক্রিন লক আছে, সেই পাসওয়ার্ডটি আমরা দিয়ে দেবো, যেটা দিয়ে আমরা ফোন আনলক করে থাকি। এখন বন্ধুরা আমাদের ফোনের মধ্যে একটি ডেভেলপার অপশন অন হয়ে যাবে। অনেকের ফোনের মধ্যে এখানে দেখতে পাওয়া যায় নিচে, আবার অনেকের ফোনের মধ্যে এখানে নিচে দেখতে পাই, অনেকের ফোনের মধ্যে এডিশনাল সেটিংয়ের ভিতরে থাকে, অনেকের ফোনের মধ্যে সিস্টেমের ভিতরে থাকে। একটু করে খুঁজে নেবেন, ভার্সনের ভিতরে থাকে। আর যদি না পান, এখানে আপনারা চার্জ বারে সেটিংয়ে ঢুকলে এখানে লিখবেন ডেভেলপার অপশন, আপনারা লিখে দেবেন ডেভে, লিখলে বন্ধুরা ডেভেলপার অপশনটি বন্ধুরা এখানে চলে আসবে। তো আমার এখানে ফোনের মধ্যে হচ্ছে এই সিস্টেম অ্যান্ড আপডেটসের ভিতরে। তো আমরা কি করব, এখানে যাব, ডেভেলপার অপশনটি অন করে নেব। প্রপারভাবে দেখালাম, অনেকে বলেন যে কি ডেভেলপার অপশন অন করতে পারেন না। প্রথম সেটিংটি আপনাকে যে সেটিংটি এখানে এসে বন্ধ করতে হবে। আমরা একটু এখানে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো অটোমেটিক সিস্টেম আপডেটস। বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের ফোনের মধ্যে এই অপশনটি অন করে দিয়ে রাখুন। এখন আপনারা হয়তো বলবেন এই অপশনটি আমাদের ফোনের সিস্টেম আপডেট করে দেবে অটোমেটিকভাবে, এটা তো ভালো। বন্ধুরা, এটি যদি আপনারা অন রাখেন, তাহলে বন্ধুরা কি হচ্ছে, আপনার ফোনের মধ্যে কোনো একটি সিস্টেম আপডেট আসলো, কিন্তু সেই আপডেটটির কারণে আপনারা হয়তো শুনেছেন অনেক আপডেট মানুষ করার পর তাদের ক্যামেরা নষ্ট হয়ে গেছে, তাদের ফোনটি গরম হয়ে যাচ্ছে, তাদের ফোনটি হ্যাং করতেছে, তাদের ফোনের ডিসপ্লে অফ হয়ে গেছে, আর অন হচ্ছে না। এরকম জাতীয় অনেক প্রবলেম আপনি ইউটিউবে দেখলে আপনি বুঝতে পারবেন। তো আপনি যদি সিস্টেম আপডেটসটাকে যদি অন করে রাখেন, তাহলে বন্ধুরা আপনার কাছ থেকে কোনো পারমিশন নেবে না, ডিরেক্টলি সিস্টেম আপডেটস আপনার ফোনের মধ্যে আসবে, আপনার ফোনটি আপডেট হয়ে যাবে। যখনই বন্ধুরা আপডেট হয়ে যাবে, সেই সিস্টেমের মধ্যে যদি সেই আপডেটের মধ্যে কোনো রকমের যদি বাগ থাকে, তাহলে বন্ধুরা আপনাদের ফোনটি অটোমেটিকলি হ্যাং করবে, আপনাদের ফোনের পারফরম্যান্স শুরু হয়ে যাবে। কারণ বন্ধুরা অনেক সময় কোম্পানি আপডেটসের মধ্যে বিভিন্ন রকমের ভুল করে থাকেন। তো আপনারা কি করবেন, যখনই আপনাদের ফোনের আপডেট আসবে, আপনারা তো নোটিফিকেশানে দেখতে পাবেন এখানে আপডেট আসবে, তাহলে সেই আপডেটটি আপনারা করবেন না। আপনারা কি করবেন, ইউটিউবের মধ্যে যাবেন, আপনারা রিভিউ দেখবেন, সেই আপডেটের রিভিউ দেখবেন যে মানুষ আপডেট করার পর তাদের ফোনটি ভালো হচ্ছে কিনা বা ঠিকঠাক আছে কিনা, আপডেটটি কীরকম দেখার পর আপনারা আপনাদের ফোনের মধ্যে আপডেটটিকে করে নিন। কিন্তু বন্ধুরা আপনারা যদি এই আপডেট অপশনটি বন্ধ করে দেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনটি সুপার ফাস্টভাবে চলবে, আপনাদের ফোনটি হ্যাং করবে না। এখন আপনাদেরকে করতে হবে 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি বন্ধুরা আমাদের সবার জন্য বন্ধুরা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যার জন্য বন্ধুরা আমরা একটু নিচের দিকে যাব। এখানে আমরা পাবো লগ আর বাপ্পার সাইজ, আমরা এই জায়গাতে ক্লিক করব। আমরা অনেকেই বন্ধুরা এই সেটিংটি সম্পর্কে জানি না। দেখুন, এখানে মেইন বিষয়টা হচ্ছে আমাদের ফোনের মধ্যে এখানে এমবিতে সেট করা থাকে। দেখুন, আপনাদের যখন আসবেন আপনারা এখানে দেখতে পাবেন এমবিতে সেট করা থাকবে, কিন্তু আপনারা যদি এটিকে এমবিতে রাখেন, এখানে 16 এমবিতে আছে বা 4 এমবিতে আছে, তাহলে বন্ধুরা কী হচ্ছে, এই সেটিংটি আপনার ফোনের যে বাফার সাইজ আছে সেটিকে অনেক বেশি ইনক্রিজ করে দেয়, আপনাদের ফোনের র্যামটাকে অনেক বেশি ইউজ করে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি হ্যাং করে, আপনাদের ফোনটি গরমও হয়ে যায়। তো আপনারা কী করবেন, এটিকে সবচাইতে বেশি
কম সাইজের মধ্যে রাখবেন। আপনারা চাইলে 64-এ রাখতে পারেন, আমি এখানে 256-এর মধ্যে রাখবো। ঠিক আছে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন 256-এর মধ্যে আপনারা ক্লিক করে দিয়ে ডান করে দেবেন। জাস্ট বন্ধুরা এই কাজটি করে দেওয়ার পর আপনারা নিজেরাই যখন ফোনটাকে ব্যবহার করবেন আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফোনটি অনেক বেশি স্মুথভাবে চলবে, একদম স্মুথভাবে চলবে। আপনাদের ফোনটি হ্যাং করবে না, আপনাদের ফোনটি কোনো রকম ল্যাগ করবে না। এখন এই সেটিংটি আপনারা যখন করে দেবেন আপনাদেরকে করতে হবে 3 নাম্বার সেটিং। এই 3 নাম্বার সেটিংয়ের মধ্যে বন্ধুরা একটি সেটিংয়ের মধ্যে 3টি সেটিং আপনাদেরকে করতে হবে। তো আমরা কি করব, একটু নিচের দিকে যাব। দেখুন, যখনই আমরা এখানে নিচের দিকে যাব আমরা এখানে পাবো উইন্ডো অ্যানিমেশন স্কেলস। এখানে আমরা 3টি স্কেলস পাবো। অনেক ভিডিওতে আমি এই স্কেলগুলোর কথা বলেছি, তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে এই স্কেলগুলোকে সেট করবেন। অনেকে বন্ধুরা এটি জানেন না, সেই জন্য দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি ভালোভাবে যেন আপনারা বুঝতে পারেন। উইন্ডো অ্যানিমেশন স্কেলে প্রথমটাতে ক্লিক করবেন। এখানে 0.5 অলরেডি আছে, আমি আগে থেকেই করে রেখেছি। যারা করেছেন তাদের ফোনের মধ্যে আছে, কিন্তু আপনি যদি নতুন ডেভেলপার অপশনে আসেন তাহলে আপনাকে 0.5-ও করতে হবে। ট্রানজিশন অ্যানিমেশন স্কেলে 0.5 করে দেবেন। দেখুন করে দিলাম। অ্যানিমেটেড ডিউরেশন স্কেলে 0.5 করে দেবেন। তাহলে বন্ধুরা কী হবে, আপনাদের ফোনটি কোনোভাবে হ্যাং করবে না, আপনাদের ফোনটি অনেক বেশি স্মুথ, অনেক বেশি ফাস্ট চলবে। এটি আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। যদি আপনাদের ফোনটি স্লো চলে, আপনাদের ফোনটি হ্যাং করতে থাকে, আপনাদের ফোনটি যদি স্লোভাবে ওয়ার্ক করে, কাজ করে, অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে টাইম লাগে, তাহলে বন্ধুরা আপনারা জাস্ট এই 3টি স্কেলকে যদি আপনারা 0.5-এ সেট করে দেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনটি সুপার ফাস্ট হয়ে যাবে, অনেক দ্রুতভাবে আপনাদের ফোনটি কাজ করতে থাকবে। এখন আপনারা এখানে একটু নিচের দিকে যাবেন, আপনাদেরকে করতে হবে এখন 4 নাম্বার সেটিং। এই 4 নাম্বার সেটিংটি কারা করবেন, যাদের ফোনের মধ্যে র্যাম কম। যেমন ধরুন আমার ফোনের র্যাম হচ্ছে 2 জিবি বা 3 জিবি বা 4 জিবি। 4 জিবির উপরে যদি র্যাম থাকে তাহলে আপনাকে এটি করতে হবে না। যদি আপনার ফোনের মধ্যে 4 জিবি থেকে বা 4 জিবি থাকে র্যাম, বা 4 জিবি থেকে কম থাকে, তাহলে আপনি কী করবেন, 4x MSA এই অপশনটিকে আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করে দেবেন। এটি বন্ধুরা আপনাদের ফোনকে অনেক বেশি পাওয়ারফুল বানিয়ে দেবে, অনেক বেশি স্মুথলি চালাবে এবং আপনাদের ফোনটি কোনোভাবে হ্যাং করবে না, কোনোভাবে স্লো হবে না। এটি যখন আপনারা অন করে ফোনটাকে ব্যবহার করবেন তারপর আপনারা বুঝতে পারবেন, এমনিতে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এখন আপনাদেরকে করতে হবে 5th নাম্বার সেটিং। 5 নাম্বার সেটিংটি আমরা করার জন্য নিচের দিকে আমরা যাব। দেখুন আমরা আরও একটু নিচের দিকে যাব, এখানে পাবো ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল স্টোরেজ। আমরা এই অপশনটাকে ফোনের মধ্যে অন করে দেব। এখন এই অপশনটি আমরা ফোনের মধ্যে কী জন্য অন করব, আমরা কীভাবে ফায়দা পাবো। বন্ধুরা যখনই আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন, সেই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের SD কার্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, SD কার্ডের মধ্যে চলে যাবে, যার কারণে বন্ধুরা আপনাদের ইন্টারনাল স্টোরেজটি অনেক বেশি ফ্রি থাকবে। কোনো রকমের যদি সেই অ্যাপ্লিকেশনের ফাইল থাকে, এমটি ফাইল থাকে বা ফোল্ডার থাকে, সেটি বন্ধুরা আপনাদের ইন্টারনাল স্টোরেজের মধ্যে থাকবে না, SD কার্ডে চলে যাবে। যার কারণে বন্ধুরা আপনাদের ইন্টারনাল স্টোরেজ যত বেশি ফ্রি থাকবে, আপনাদের ফোনটি তত বেশি ফাস্ট চলবে, তত বেশি আপনাদের ফোনটি দ্রুতভাবে কাজ করবে, আপনাদের ফোনটি হ্যাং করবে না, আপনাদের ফোনটি ল্যাগ করবে না। তো এই 5টি সেটিং জাস্ট আপনারা আপনাদের ফোনের ডেভেলপার অপশনের মধ্যে এসে করে দিয়ে রাখবেন। জাস্ট এই 5টি সেটিং যদি করে দেন আপনারা নিজেরাই দেখতে পাবেন আপনাদের ফোনটি অনেক বেশি ফাস্টভাবে কাজ করবে, আপনাদের ফোনটি সারা জীবনেও হ্যাং করবে না। আশা করি এই সেটিংগুলি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি বন্ধুরা আপনাদের ফোনে এই সেটিংগুলো করার পর কাজ হয়, অবশ্যই আপনার ভিডিওটাকে লাইক করে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।